একেবারে ঝামেলা ছাড়া খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে ঝালঝাল এই বিরিয়ানির রেসিপিটা দেখে নিতে পারেন, যেটা কিনা খেতে বেশ লাগে। বিরিয়ানির জন্য মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি জিরা 1 চা চামচ, শাহি জিরা 1/2 চা চামচ, কয়েকটা লবঙ্গ, 2টা এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী আর লবঙ্গ অল্প অল্প করে নিয়েছি। আছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর কয়েকটা শুকনা মরিচ। এখানে আর কয়েকটা কাঠবাদাম দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। এখানে 500 গ্রাম পোলার চাল, মুরগি আর কয়েকটা আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। চুলায় হাঁড়ি বসিয়ে তেল আর আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন হলে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। আদা রসুনটা একটু বুনিয়ে নিয়ে এখানে দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। আর এবার দিয়ে দিলাম মাংস আর আলুগুলো একটু কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে রান্না করে নেব। আমি কিন্তু এখানে টক দই দেইনি, তো টক দই ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটা খেতে ভালোই লাগে। রান্না করে দেখতে পারেন, অনেক সময় হাতের কাছে অনেক কিছুই থাকে না, তো যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়েও কিন্তু মজা করে রান্না করা যায়। তো যখন মাংসটা রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন এই মশলার মধ্যে চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। তো আমি একেবারে সহজ উপায়ে রান্না করেছি। তো বাইরের একটু ফ্লেভারের জন্য একটু কেওড়ার জল আর ঘি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা দেব আমি সেই সনাতন পদ্ধতিতে, যখন আমাদের মায়েরা রান্না করতো, মা খালারা দেখা যেত তারা মেপে পানি দিত না, চালের উপরে পানিটা যতটুকু ভেসে থাকবে আঙুল দিয়ে মেপে দিত 2 কর। তো আমিও আজকে আঙুল দিয়ে মেপেই রান্না করব। তো আরেকটু পানি লাগবে, এই দেখুন 2 কর পর্যন্ত, আঙুলের 2 দাগ পর্যন্ত পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আরেকটু লবণ লাগবে মনে হলো, আমি সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট চুলায় বসিয়ে রাখবো, চুলার জালটা মিডিয়ামে রেখে। তারপর উল্টে পাল্টে ঢাকনা লাগিয়ে চুলার জালটা একেবারে লোতে করে আরো 10 মিনিট বসিয়ে রাখবো। পোলাওগুলো সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে গেছে, আবার ঝরঝরেও হয়েছে, এই দেখুন। এবার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। বাস হয়ে গেল একেবারে কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে বেশ মজার ঝালঝাল বিরিয়ানি। এভাবে রান্না করে দেখবেন, বেশ ভালোই লাগে। তো ভালো থাকবেন, ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।